হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো অবশেষে এবছরের প্রথম বিয়ে বাড়ি পেয়ে গেলাম। আর সত্যি বলছি, বিয়ে বাড়ির নাম শুনে আমার ভেতরের এক্সাইটমেন্ট একদম অন হয়ে গেছিল। যদিও এই যে ব্লগ ভিডিওটা তোমরা দেখছো, এই বিয়ে বাড়িটা হচ্ছে অনেক দিন আগের। মানে যাদের বিয়ে হয়েছে তারাও অষ্টমঙ্গলা করে বাড়ি চলে গেছে, কিন্তু আমার তো তোমাদের সাথে ভিডিও আপলোড করার মতো সময়ই হয়নি। আসলে আমি এতটাই পরিমাণে ল্যাপখোর। তো যাই হোক, তোমরা বলো তোমাদের এবছর এখনো পর্যন্ত কটা বিয়ে বাড়ি পড়লো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বিয়ে বাড়ি পড়লেও যদিও প্রথম থেকেই ভেবেছিলাম না ভাই কোথাও যাব না, তার একটাই কারণ কদিন ধরেই যে পরিমাণে ঝড় জল হচ্ছিল, বাড়ি থেকে বেরোনোই একটা বাজে ব্যাপার হয়ে গেছে। আর দেখো, বিয়ে বাড়ি মানে একটু সাজুগুজু করে যেতে হবে, কিন্তু সাজুগুজু করে যদি এরকম ঝড় জল আর কাদা প্যাচ প্যাচ করে তাহলে ব্যাপারটা কতটা বাজে লাগে বলো। সেই জন্যই ভেবেছিলাম যাব না, কিন্তু ওয়েদার তো আমাদের একদম হিরো, এতগুলো মেয়ের মন কি করে ভাঙবে, তাই ওয়েদার সেদিন ছিল একদম হেভি। আর ওয়েদার যেখানে নিজেই এত ভালো হয়ে আছে আর নিজেই যেখানে বলছে যা একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আয়, সেখানে আমি কিভাবে বিয়ে বাড়ি মিস করি। তাই আর বেশি কিছু না ভেবে রেডি হয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি বলছি, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই ভাবছিলাম আজকের ব্লগটা জমে যাবে, মানে এটা আমি সবসময় ভাবি। কিন্তু ওই যে বললাম, এই যে চিন্তা ভাবনাগুলো সবসময় আমার মাথার মধ্যেই থেকে যায়, কোনোদিন আর প্রকাশ করা হয় না। কারণ লোক বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কি করতে যায়, কেউ খুব সেজে গুজে যায়, কেউ ছেলে দেখতে যায়, কেউ খাওয়ার খেতে যায়, কেউ ঘোরাঘুরি করতে, কেউ বা আনন্দ করতে। মানে প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে যায়। কিন্তু আমি যখন কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যাই, বা নিজের বাড়ির অনুষ্ঠান হলেও আমার মনে হয় আমাকে কেউ মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছেড়ে দিয়েছে। মানে আমি সবাইকে চিনি, কাউকে চিনি না। আমার ফ্যামিলি মেম্বার ছাড়া আমি যেন কারোর সাথে কথাই বলতে পারি না। এমনকি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও কথা বলবার জন্য আমাকে 10 বার ভাবতে হয়। মানে আমার একটা কিন্তু বোধ কাজ করে। এটা কেন হয় আমি নিজেও জানি না। মানে প্রথম 20 থেকে 25 মিনিট আমার এরকমই একটা ফিলিংস চলে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। যাই হোক, ওইসব ছাড়ো, বিয়ে বাড়িতে পৌঁছে দেখি আরে বাবা, বিয়ে তো অলরেডি শুরু হয়ে গেছে। লগ্ন নাকি তাড়াতাড়ি ছিল, তাই আমিও আর বেশি দেরি না করে চলে গেলাম বিয়ে দেখতে। বিয়ে দেখতে দেখতে দেখি এদিকে সমস্ত স্কুল বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল। ব্যাস, তারপরে আর কি আর তারপরে আমাদের গল্প চললো, এদিকে বিয়ে চলছে, এদিকে আমাদের ননস্টপ গল্প চলছে। এদিকে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে তো আমার এই মহারানী রয়েছে, যার জন্য কিন্তু যেখানেই যাও আনতে হয় আইসক্রিম। আর ও আইসক্রিমটা ঠিক মানুষের মতো করেই খায়, ওর খাওয়ার স্টাইল দেখেই তোমরা বুঝতে পারছো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর আমার লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো, টাটা।